নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার সঙ্গে থেকে দেখতে থাকুন ভিডিওটি। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। ভিডিওর ক্যাপশানে নাম আর ছবি দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি আজ শাপলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু দুর্গাপুজোর আগে শাপলাটা খুবই পাওয়া যায়। অনেকেই রান্না করতে জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, পুরো ভিডিওটা দেখবেন। আশা করব এটার থেকে আপনারা শিখেও যাবেন, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে আপনারা কিন্তু দেখতে পেলেন আমি শাপলাটা নিয়ে এসেছি। আনার পরে শাপলার যে ফুলগুলোকে সবার আগে কেটে রেখেছি, তারপরে পিস পিস করে নিয়েছি। পিস পিস বলতে একটু বড় করেই পিস করেছি, যাতে ছালটা ছাড়াতে সুবিধে হয়। শাপলার কিন্তু ছালগুলো হাত দিয়েই ছাড়ানো যায়, আবার ছুরি দিয়েও ছাড়ানো যায়। আমি কিন্তু বটি দিয়ে ছাড়িয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। ছালগুলো ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে কিন্তু শাপলাটার মধ্যে 1 চামচ নুন খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। তাহলে শাপলার থেকে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে, আর রান্না করার সময় টাইমটা কিন্তু একদমই কম লাগবে। কিছুটা সময় পর দেখুন এই রকমই ঠিক দেখতে লাগছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি সর্ষের তেল আর রিফাইন তেল, দুটো তেল একসাথে মিক্সড করেই কিন্তু করছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন আর কালো জিরে ফোড়ন। এবার কিন্তু শুধু কাজই হলো এই শাপলাগুলোকে খুব ভালো করে চেপে চেপে তার থেকে জলটাকে ফেলে দিয়ে কড়াইতে তুলে দেওয়া। সব শাপলাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে চেপে চেপে জলটাকে ফেলে দিয়েই কিন্তু তেলের মধ্যে দিচ্ছি। আর শাপলার থেকে যে অনেক জল বেরিয়ে গেছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। শাপলাগুলো অনেকটাই চাপা চাপা লাগছে, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে শাপলার থেকে। কিন্তু আর কিন্তু তোমরা পরে নুন দেবে না, কারণ ওই নুনেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। এবার কিছু সময় ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। বেশি কিছু কিন্তু শাপলার মধ্যে দিতে লাগে না, একদম সিম্পলভাবে তৈরি করেছি। কাঁচা লঙ্কা চিড়ে দেব আর নুন দেব, আর একটু ঝাল হবার জন্য লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেব। এই ধরনের খাবারের মধ্যে একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এই ধরনের খাবারগুলো তো বাচ্চারা খায় না, তাই নিজেদের জন্য একটু ঝাল যারা বেশি খান তাদের কিন্তু দিতে খুব অসুবিধা হবে না। ঝালটার পরিমাণটা একটু যতটা দেবেন ততটাই কিন্তু টেস্ট হবে। হলুদ আর কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে কিছু সময় ধরে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবে, যাতে খুব সুন্দর করে হলুদটা পুরো শাপলাটার মধ্যে মিশে যায়। একটু সময় পর দেখবে শাপলা থেকে আরও জল বেরিয়ে গেছে। সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ধরেই কিন্তু শাপলাটাকে খুব ভালো করে টানিয়ে নিতে লাগবে। চাইলে তোমরা একটু ঢেকেও দিতে পারো, আবার নাও দিতে পারো। ঢেকে দেওয়ার কিন্তু খুব প্রয়োজন হয় তা কিন্তু বলবো না। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, না দিলে পরে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই কিন্তু টানিয়ে নেবে জলটা। দেখো কিছু সময় নাড়ানো চাড়ানোর পর কিন্তু ঠিক এই রকম সময় যখন হয়ে আসবে তখনই এর মধ্যে কিন্তু মিষ্টি দিয়ে দেবে। মিষ্টিটা কিন্তু দিতেই লাগবে শাপলাতে। আর যারা একদমই তরকারিতে মিষ্টি কম খান তারা সামান্য হলেও মিষ্টি দিয়ে নেবেন, মিষ্টি বলতে চিনি। আর এর মধ্যে তখন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর কথাটা কিন্তু আমি আগেই বলেছি, যতটা ঝাল খাবেন আপনারা সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়ো আর হলুদ বাদে কিন্তু অন্য কোনো মশলা এর মধ্যে দিতে লাগে না। আর অনেকেই আছে শাপলার মধ্যে সর্ষে বাটা দিয়ে থাকেন, তাতেও কিন্তু টেস্টটা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি আজ সর্ষে বাটা দিয়ে করিনি, আমি শুধু সিম্পলভাবেই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখতেই পারলে তোমরা 1 চামচের থেকেও কিন্তু কম আমি চিনি দিয়ে নিয়েছি। খুব বেশি চিনি দিতে লাগবে তা কিন্তু না, মোটামুটি একটু টেস্টটা আনার জন্য মিষ্টিটা কিন্তু দিতেই লাগবে। মিষ্টি ঝাল সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে এবার কাজ হলো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরেই কিন্তু একটু জলটাকে টানিয়ে নেওয়া। আর এই সময়তে কিন্তু গ্যাসের আঁচটা একদম ফুল ফ্লেমে দিয়ে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি করে জলটা কিন্তু টেনে যাবে। এখন এই পর্যায়ে কাজ হলো 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে খুব সুন্দর করে জলটাকে টানিয়ে নেওয়া, আবার একটু পরে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে দেওয়া যাতে নিচে না লেগে যায়। শাপলাটাকে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রাখতে লাগবে যতক্ষণ না শাপলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। প্রথমে তুমি যতটা তেল দিয়ে রান্না করেছো দেখবে প্রায় অর্ধেকটার মতনই কিন্তু তেল ছেড়ে যাবে। আমার কিন্তু এখানে প্রায় কমপ্লিট শাপলা রান্না। দেখো তেলটা কিভাবে ছাড়ছে, এই রকমভাবেই কিন্তু পুরো তেলটাই ছেড়ে যেতে থাকবে। আর এই তেলটা দিয়েই কিন্তু ভাতটা মেখে খেতে লাগবে, মানে শাপলাটা দিয়ে তো অবশ্যই মাখবে, সাথে তেলটা দিয়েও মাখিয়ে নেবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার কিন্তু শাপলা রান্না একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি আশা করব তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে। শাপলা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর সারা বছর কিন্তু শাপলা পাওয়া যাবে না, একমাত্র পুজোর এই সময়তেই পাওয়া যাবে। খেয়ে দেখবে নিরামিষ আইটেম খুব কিন্তু ভালো হয়। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই।